চিন্তার মধ্যে আছি, এখন কিছু করে তো খেতে হবে, বাসায় রুজি রোজগার করার মানুষ নেই, এই জন্য বিক্রমপুর চলে আসছি। প্রত্যেক দিন 200-150 টাকা কামাই, 50 টাকা আমারই খাওয়া আছে। এই লোকটা এই বৃদ্ধ বয়সে এত কষ্ট করে খাচ্ছে, এই লোকটার পক্ষে গরুর গোশত খাওয়া সম্ভব? রাসূলুল্লাহ কি সুন্দর বিধান করে দিয়ে গেলেন, খাওয়াও, বন্টন করে দাও, তুমি গরিব অসহায় দুস্থদের মাঝে এটা বিলিয়ে দাও। এটা যে কত গুরুত্বপূর্ণ একটা আমল। হাদিসে নববীতে রাসূলুল্লাহকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আইয়ুল ইসলামি খায়র, হে রাসূল, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে তুমি একজন আরেকজনকে সালাম দাও, আলা মান আরাফতা মান লাম তারিফ, আর আরেকটি হলো একজন আরেকজনকে খাওয়াও। একজন আরেকজনকে খাওয়ানো এটা ইসলামের সবচেয়ে উত্তম আমল। তুমি যদি একটি পরিচাকে ঠান্ডা করে দিতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ঠান্ডা করে দেবে। একটা অমুক্ত মানুষের ক্ষুধার চাহিদা যদি তুমি মিটিয়ে দাও, হাদিসে নববীতে এসেছে আল্লাহ কিয়ামতের দিন তার ক্ষুধাকে মিটিয়ে দিবে। তুমি যদি একজন বিবস্ত্র লোকের শরীরে কাপড় কিনে দাও, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জান্নাতের কাপড় দিয়ে মুড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। কাজে হাজরিন, এটা ফ্রিজে রাখেন না, 4টা রান হয়ে গেছে, চা বিয়াই বাড়ি পাঠাই দিচ্ছেন, আপনারা 4 জন মজা করে খান, কোনো সমস্যা নেই। সমস্যাটা আসলেই নেই, খাওয়াইতে পারে খাবে। একজন ধনী লোক তার কুরবানির গোশত তার আরেকজন ধনী ব্যক্তিকে দিতে পারে, জায়েজ বৈধ কাজ। কিন্তু ধনী লোকটা তো নিয়ে খাইতেই পারে, আপনি তাদেরকে খাওয়ান, যারা দুনিয়া থেকে আপনার জন্য দোয়া দিবে, আরো সে দোয়া কবুল হয়ে যাবে। কাজে হাজরিন, কুরবানির গোশতগুলোকে 3 ভাগ করাটা মুস্তাহাব। এটা করবে, এইভাবেই দিবে, কাজ পূর্ণ করবে। তবে আরেকটা মাসালা, এটা শেষ মাসালা বলছি, আমাদের দেশে কুরবানির দিন যে মজুর নিযুক্ত করি তাদের ব্যাপারে গোশতের বিধানটা কেমন? আরবি ভাষায় বলা হয়েছে কসাই। আমাদের দেশে তো আমরা কসাই বলি না, অনেকে দেখলাম গেঞ্জি কিনছে, গেঞ্জিতে লেখা 1 দিনের কসাই। হাজরিন, আমাদের দেশে আমরা এদেরকে মজুর বলি দেখে কুরবানির দিন এরাও তো এদের সন্তানদের সাথে ঈদের আনন্দ করতে পারতো না, কিন্তু এগুলো ভোগ না করে তারা একজন কুরবানির দাতাকে সাহায্য করতে গিয়ে তারা তাদের নিজের ব্যক্তিগত সময়কে তারা নষ্ট করছে। কাজেই তাদের ব্যাপারে ইসলামের বিধান কি হবে, এই ব্যাপারে মিশকাতুল মাসাবিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুমা আলা বুদনিহি, রাসূলুল্লাহ এক কুরবানিতে তার বুদনার দায়িত্বে আমাকে রাখলেন, পাহারা দেওয়ার জন্য রাখলেন। আমি রাসূলুল্লাহ এই পশুটিকে পাহারা দিলাম। যখন এটাকে কুরবানি করা হলো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদদাকা বিলিয়াহা ওয়া জুনুদিহা ওয়া আজিল্লাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর দড়ি এবং এর লাগাম এগুলো সদকা করে দাও। এটা কুরবানি দাতা কুরবানির পশুর দড়ি লাগাম এগুলো ব্যবহার করতে পারবেন, এগুলো সদকা করে দিবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি মজুদের ব্যাপারে যাকে নিযুক্ত করা হয় এই মজুদের ব্যাপারে কি ফয়সালা দিবেন। তখন তাকে কি আপনি কুরবানির পশুকে কি গোশত দিবেন? তখন রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়া আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা, তোমরা তাকে কুরবানির পশু থেকে গোশত দিও না। এটার অর্থ হলো তুমি তার সাথে চুক্তি হও যে সে কত টাকায় তোমার কুরবানির পশুটিকে কেটে দিবে, তার সাথে তোমরা চুক্তিবদ্ধ হবে। এই চুক্তিতে সে 4000 টাকা 5000 টাকা চুক্তি করতে পারে, এটা তার মন মতো সে করবে। তারপর রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালা নাহনু মুফতিহি মিন ইনদিনা, যদি আমরা হুজুরকে কষ্ট দেই তাহলে তার মজুরি হিসেবে দেব না, আমাদের থেকে দিব। এর অর্থ হলো তুমি তার মজুরিও দিবা, আবার তুমি তোমার নিজের থেকে তাকে গোশত দিবা। কারণ সে তো গোশত অন্য কোথাও ঘুরলে পাইতো না,
কিন্তু সে ওটাকে স্যাক্রিফাইস করে তোমার বাড়িতে কামলা খাটলো, বদলা দিল, তোমার বাসায় মজুর খাটলো, তার মজুরিও দিবা, আবার তোমার নিজের থেকেও। কাজে হাজরিন, আমরা এই জাতীয় লোকদের ব্যাপারেও ইনসাফ করবো, দয়া প্রদর্শন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজকের আলোচিত আয়াত থেকে উপদেশ গ্রহণ করা তৌফিক দান করুন। যারা সুন্নাত করেনি সুন্নাত